হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর পাকা আমগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে ম্যাঙ্গো জ্যাম এবং জেলির চেয়ে ভালো রেসিপি আর হতেই পারে না। আর তাই আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ম্যাঙ্গো জ্যাম। তাহলে চলুন এখন এর উপকরণগুলো দেখে নিই। এখানে আমি আম নিয়েছি এরকম সাইজের দুটো, খুব পাকা দেখে নিয়েছি। আমগুলোকে আমি শুধু কেটে নিয়ে ভেতরের শাঁসটা বের করে নিয়েছি। এখন শুধু স্মুথ করে ব্লেন্ড করে নিব। চিনি নিয়েছি এখানে 1.5 কাপ বা 1.5 কাপ। একটা কথা এখানে বলে রাখি, যারা আপনারা ম্যাঙ্গো জ্যাম তৈরি করবেন তাদের আম যদি খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা আরেকটু কমিয়েও দিতে পারেন। আর যদি আমে মিষ্টির চেয়ে টকের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। লেবু নিয়েছি এখানে, অর্ধেকটা নেব এখান থেকে 1 টিস্পুন। ভিনেগার নিয়েছি 1 টিস্পুন এবং পানি নিয়েছি যতটা পানি আমার আমটাকে স্মুথ করে পেস্ট করার জন্য লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করব। এখন যাওয়া যাক মূল রান্নায়। একটি হাঁড়িতে আমি ব্লেন্ড করা আমটা দিয়ে নেড়ে নিচ্ছি, বলক ওঠা পর্যন্ত নেড়ে নিব। চিনিটা দিয়ে দিলাম। এখন একে একে আমি লেবুর রস এবং ভিনেগারটাও দিয়ে দিচ্ছি। জ্যামটা একটু সাবধানে তৈরি করবেন, না হয় কিন্তু গায়ে ছিটে একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা যারা সারা বছরের জন্য ম্যাঙ্গো জ্যাম তৈরি করতে চান তারা এখানে ভিনেগারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তাহলে ফ্রিজে না রাখলেও আপনি বাহিরে রেখেও সারা বছর এই জ্যামটাকে খেতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। একটি প্লেটে আমি জ্যামটা একটু উঠিয়ে নিয়েছি। দেখুন, এরকম ভারী হলেই জ্যামটাকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো জ্যাম। দেখুন এটা কতটা ঠিক হয়েছে, একটুও পানি নেই। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, এবং প্রতি সপ্তাহে নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।